নমস্কার বন্ধুরা, রূপাদি রান্নাঘর অ্যান্ড সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর কিছু করার নেই, ভালো আমাদের থাকতেই হবে মনের জোর নিয়ে। আজকে রান্নাঘরে হঠাৎ কর্তামশাইয়ের ইচ্ছে হলো যে তিনি শাপলা দিয়ে ইলিশ মাছ খাবেন। তো শাপলা খুব সহজ জানেন ছাড়ানো। এমনি মাঝখান থেকে একটা এইভাবে ফাটিয়ে নিয়ে তারপর দুদিকটা এইভাবে দিয়ে দিলেই ব্যাস, শাপলাটা দেখুন ইজি উঠে গেছে। খুব সহজেই শাপলা ছাড়ানো যায় আর খুব সহজেই বানানো যায়। আর শাপলা ইলিশ মাছ এমন একটা মাছ মোটামুটি কম বেশি সবজি দিয়ে খাওয়া যেতে পারে। দেখা যাক না, খারাপ হোক ভালো হোক সেটা তো পরের ব্যাপার, দেখতে তো অসুবিধা নেই। মন যখন চেয়েছে খেতে তো হবে, বাঙালির পেট বলে কথা, সব স্বাদ পূরণ করতেই হবে, কি তাই না? আপনারা কি বলেন? তাহলে চলুন শাপলা দিয়ে আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ মাছ দিয়ে ঝোল। কর্তার ইচ্ছায় কর্ম বলে কথা, তাই না? আমরা তো মহিলা পরাধীন, আমাদের কোনো কোনো জোর নেই, কোনো স্বাধীনতা নেই, কিছুই নেই। যেটাই বলবে সেটাই করতে হবে। কি বলেন আপনারা? বাংলা আমার রান্নাঘরে বানাবে আজকে সর্ষে ইলিশ, না শাপলা ইলিশ। 1 চামচ সাদা কালো সর্ষে, সাদার ভাগ বেশি কালোর ভাগ কম, আর একটি পাকা শুকনো লঙ্কা, একটি কাঁচা লঙ্কা। এই মশলাটা কিন্তু অবশ্যই দেবেন। তাহলে চলুন আমি শিলে বেটে নেব হাতে। ওই যে বাটা লঙ্কাটা দিয়েছিলাম না, ঝিলও হয়েছে কি সুন্দর একটা। আর ইলিশ মাছের যে একটা ফ্লেভার থাকে আপনারা তো জানেন, ওটা শাপলার মধ্যে গিয়ে এত সুন্দর হয়েছে না, খুবই ভালো হয়েছে। দেখতে পারেন, কিন্তু ভালো না হলে আমি আগেও বলেছি, আমি কিন্তু শেয়ার করি না। দারুণ হয়েছে, দেখতে পারেন।